আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। শিব পুরাণ অনুসারে এই রাতে শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রিতে শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। আমাদের জীবনের অন্ধকার এবং অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয়। এবছর বাংলার 2রা ফাল্গুন 1432, ইংরাজির 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা। শিব চতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রি ব্রতোপবাস। আর ঠিক তার পরের দিন অর্থাৎ বাংলার 3রা ফাল্গুন 1432, ইংরাজির 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার পড়েছে শিবরাত্রির পারণ বিধি। এদিন সকাল 6টা বেজে 42 মিনিট থেকে বিকেল 3টে বেজে 10 মিনিটের মধ্যে উপবাস ভঙ্গ বা পারণ বিধি সম্পন্ন করা হবে। শিব চতুর্দশী তিথিটি শুরু হচ্ছে বাংলার 2রা ফাল্গুন এবং ইংরাজির 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4টে বেজে 49 মিনিট থেকে এবং শিব চতুর্দশী তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার 3রা ফাল্গুন ও ইংরাজির 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5টা বেজে 33 মিনিটে। এই পবিত্র দিনে সমস্ত শিব ভক্তরা ভক্তি সহকারে শিবের পুজো করে থাকেন এবং সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় বাবা মহাদেবের মাথায় জল ঢেলে থাকে এবং শিবরাত্রির পরের দিন পারণ বিধি পালন করে এই ব্রত ভঙ্গ করেন। তবে এমন অনেকেই আছেন যারা একেবারেই নির্জলা উপবাস থাকতে পারেন না এবং অনেকেই আছেন যাদের কিছু খাবার খেয়ে ওষুধ খেতে হয়। তো তারা কি করবেন? তাই আজ আমি মহাশিবরাত্রি ব্রতের উপবাস করলে কি কি খাওয়া যায় এবং কি খাওয়া একেবারেই অনুচিত এবং শিবরাত্রির পারণের নিয়মবিধি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি খুবই মন দিয়ে দেখে নাও। আশা রাখছি এই ভিডিওর দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। সাধারণত মানা হয় শিবরাত্রির ব্রত যারা রাখে তাদের শিবরাত্রির আগের দিন অতি অবশ্যই নিরামিষ খাবার খেয়ে সংযমভাবে থাকতে হয় এবং শিবরাত্রির দিন একেবারে নির্জলা থাকতে হয়। কিন্তু এমন অনেকে আছেন যাদের উপবাস একেবারেই চলে না, এমনকি ওষুধ খেতে হয়। তাই বলে কি তারা মহাশিবরাত্রির উপবাস রাখবেন না? না বন্ধুরা, এমনটা ভেবে মন খারাপ করার কোনো দরকার নেই। এই শিবরাত্রির ব্রত সবাই রাখতে পারে, নারী এবং পুরুষ, বৃদ্ধ থেকে বাচ্চা সবাই। আর এমনকি ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই সবার উচিত এই শুভ দিনে শিবের পুজো করা। তবে উপবাস মানেই সারাদিন জলস্পর্শ নয়, খাবার খাওয়া নয়, এমনটা ভাবার কোনো দরকার নেই। উপবাস মানে সংযমের সাথে খাবার গ্রহণ করা। উপবাসকে বিশুদ্ধ বলে ধরা হয় কারণ এতে আমাদের মন বিশুদ্ধ রাখতে সাহায্য করে। তাই হিন্দু ধর্মে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উপবাস করার কথা উল্লেখ আছে। সাত্ত্বিক খাবার খেলে আমাদের দেহ ও মন দুই শুদ্ধ থাকে। আর এই সাত্ত্বিক খাবারের মধ্যে রয়েছে ফল, দুগ্ধজাত বিভিন্ন খাবার, শুকনো ফল, সাবু, মিষ্টি আলু, বিভিন্ন ধরনের মিষ্টি, সামা চালের ভাত ইত্যাদি। তাই এদিন সাবু মাখা, সাবুদানার খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি খাওয়া যেতেই পারে। এছাড়াও ডাবের জল, ফল ইত্যাদি খাওয়া যায়। তবে ফলের মধ্যে তরমুজ, শসা, কলা, সবেদা, শাঁকালু এগুলি দিয়ে ফ্রুট স্যালাড বানিয়েও খাওয়া যায়। তবে এমন অনেক বিভিন্ন টক জাতীয় ফল আছে যেগুলি না খাওয়াই ভালো, যেমন লেবু, আপেল, আঙুর এগুলি খেলে অ্যাসিডিটি হয়ে যেতে পারে। তবে শিবরাত্রির উপবাস রেখে অনেকেই আছেন যারা আবার রান্না করা খাবার খেতে চান না। তাদের জন্য মাখনা খুব ভালো একটি খাবার। মাখনা দুধ একসাথে মিশিয়ে খাওয়া যেতে পারে, যেটা শরীরের জন্য অত্যন্ত ভালো। এছাড়াও ওটস খাওয়া যেতে পারে। এবার বলি বন্ধুরা, শিবরাত্রির উপবাস রাখলে কোন কোন খাবারগুলি একেবারেই খাওয়া যায় না। শিবরাত্রির দিনটি ভগবান শিবের ভক্তদের জন্য অত্যন্ত বিশেষ একটি দিন। এদিন চাল এবং গোটা শস্য থেকে তৈরি করা খাবার খাওয়া উচিত নয়। আর ছোট থেকে বড় অনেকেই শিবরাত্রি ব্রত রেখে থাকেন। তবে এই ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে। যেমন শিবরাত্রি করলে আগের দিন সম্পূর্ণরূপে নিরামিষ খাবার খেতে হয়
এবং পুজোর পরের দিন পারণ বিধি সম্পন্ন করে সেই দিনও নিরামিষ খাবার খেতে হয়। পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এগুলি খাওয়া একেবারেই যায় না। শিবরাত্রি ব্রত রাখলে অ্যালকোহল পান করা একেবারেই নিষিদ্ধ। এদিন ভাজা বা পোড়া খাবার একেবারেই চলে না। এই ব্রত রাখলে দুধ, চা, কফি না খাওয়াই ভালো। এছাড়াও শিবরাত্রির ব্রত রাখলে এদিন সাধারণ লবণ খাওয়া যায় না, এর পরিবর্তে খাবারে সন্ধক লবণ খাওয়া যায়। বন্ধুরা, এবার আমি শিবরাত্রির পারণ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হলো এই মহাশিবরাত্রি। এদিন ভক্তি ভরে বাবা ভোলানাথের পুজো করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ হয়ে যায়। তবে এই ব্রতের পরিপূর্ণতা পায় ঠিক তখনই যখন শিবরাত্রির পরের দিন পারণ বিধি সম্পূর্ণরূপে পালন করা হয়ে থাকে। এই পারণের ক্ষেত্রেও এদিন অর্থাৎ শিবরাত্রির পরের দিন নিরামিষ খাবার খেতে হয়। তাই সকাল সকাল উঠে স্নান করে শুদ্ধ মনে পূজা আসন গ্রহণ করা উচিত। নিজের মাথায় কিছুটা গঙ্গা জল ছিটিয়ে পুজো শুরু করতে হবে এবং শিবের সামনে একখানি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দিতে হবে। এদিন ভগবান শিবের জন্য নিজের হাতে দুধ, চাল ও মিছরি দিয়ে পায়েস বানিয়ে সেই পরমান্ন ভগবান শিবের কাছে নিবেদন করতে হবে। তারপর একইভাবে আগের দিনের পুজো করার সমস্ত ফুল, বেলপাতা সব সরিয়ে নিয়ে শিবলিঙ্গটি ভালো করে পরিষ্কার করে নিয়ে শিবলিঙ্গে একটি বেলপাতা ও গঙ্গা জল নিবেদন করে সামান্য আতপ চাল দিয়ে পুজো সম্পন্ন করে নিতে হবে। এরপর নিজ সাধ্যমতো নৈবেদ্য ও নিজের হাতের বানানো পায়েস ভগবান শিবকে নিবেদন করতে হবে। শিবরাত্রির ব্রতকথা পাঠ করে পারণ বিধি সম্পন্ন করতে হয়। খুব ভালো হয় যদি এদিন কোনো ব্রাহ্মণকে ভোজন করানো যায়, আর তা না পারলে নিজ সাধ্যমতো দক্ষিণা কোনো শিব মন্দিরে গিয়ে দিয়ে আসলেও হয়। অবশ্যই এদিন একবার শিব চালিসা বা ভগবান শিবের অষ্টোত্তর শতনাম জপ করতে পারলে খুব ভালো হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় শিব শম্ভু।